This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলে আসি পরের খবরে। পরিযায়ী শ্রমিকের পরিবারের উপরে দিল্লি পুলিশের অত্যাচারের অভিযোগে এক মহা বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী যে পোস্ট করেছেন ভিডিও, সেই বিষয়টি অসত্য বলে দাবি করেছে দিল্লি পুলিশ। আর এক ধাপ এগিয়ে এই ইস্যুতে দিল্লিতে সাইবার ক্রাইমের অভিযোগ জানালেন কাঁথের বিজেপি সাংসদ। কিন্তু এই ইস্যুতে অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী। চ্যালেঞ্জ ছুড়ে আবার তার পাল্টা অভিযোগ, পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরলেই সমস্ত সত্যিটা সামনে আসবে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমরা চাইবো তারা ফিরে আসুক, আমরা চাইবো ফিরে আসুক। বাদবাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। দিল্লিতে বাঙালি পরিযায়ী পরিবারের উপর দিল্লি পুলিশ অত্যাচার করেছে বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশও পাল্টা দাবি করেছিল যে এই অভিযোগ ভিত্তিহীন। সেই বিতর্কেই আরও উচ্চগ্রামে নিয়ে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচারের অভিযোগে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের টানলেন রাজধানী দিল্লির নাম। খুব অত্যাচার হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, বাংলার যারা মানুষ আছেন তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। বিষয়টিকে ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। পরিযায়ী শ্রমিকের উপর নির্যাতনের অভিযোগ খারিজ করেছে বিজেপি। পাল্টা এই ইস্যুতে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা উদ্দেশ্যপ্রণোদিত সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক পোস্ট তিনি তার এক্স হ্যান্ডেল থেকে করেছিলেন। তারই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমি মন্দির মার্গ পিএস সাইবার সেলে আমি কমপ্লেন লঞ্চ করেছি। ভুয়ো ভিডিও, ফেক ভিডিও, এগুলো বিরোধীরা হচ্ছে বিশেষজ্ঞ। একটি নির্দিষ্ট সূত্রের খবর সেটা মুখ্যমন্ত্রী সামনে এনেছেন। এরপর আমাদের কাছে খবর আসছে যে খুব অস্বস্তিতে পড়ে গিয়ে বিজেপি তারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। রবিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে মালদহের চাঁচলে পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং এক শিশুপুত্রকে দিল্লি পুলিশ নির্যাতন করছে বলে তিনি অভিযোগ করেন। সোমবার রাতে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লি পুলিশের আধিকারিক দাবি করেন मुख्यमंत्री तोला अभियोग सठीक न। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इंटरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। मंगलवार बीरभूमेर माटीते दाड़िये पाल्टा चैलेंज छुड़े देन ममता बंदोपाध्याय। ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় একটি ভিডিও পোস্ট করেন। বিজেপি তা নিয়ে প্রশ্ন তুলতেই সেই ভিডিও মুছে দেন পার্থপ্রতিম। এই সমস্ত বিষয় মনে করিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভিডিও প্রচারের অভিযোগ করেছে বিরোধীরা। অকারণে আতঙ্কের হাওয়া তৈরি করবেন না। প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা রাজধানীতে একটা করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা করে দপ্তর খোলা হোক পরিযায়ী শ্রমিকদের মদত করার জন্য। 2026-এর আগে ভিন রাজ্যে পরিযায়ী সমস্যা নিয়ে এই তরজার জল কতদূর গড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কোভিডের সময় মনে আছে কাজকর্ম ছেড়ে বাড়ি ফেরার হিড়িক, তারপর গ্রামে ফিরে হা হুতাশ। করোনাকালে সেই ছবি যেন ফিরে এলো। ভিন রাজ্য থেকে ঘরে ফিরছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা, তবে বাড়ি ফিরেও স্বস্তি কই? এবার সংসার চলবে কি করে? যদিও ইলমবাজারের সভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ঘরে ফিরলেই কর্মশ্রী প্রকল্পে কাজ মিলবে। পাল্টা রোহিঙ্গা তোষণের অভিযোগে ফের হুঙ্কার দিচ্ছেন আবার বিরোধী দলনেতা। বাংলাদেশের নামে ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরে আসার ডাক দেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের কাছে পরিযায়ী শ্রমিকদের ডেটা ব্যাংক তৈরি,
বছরখানেক আগে মুখ্যমন্ত্রী সেই ডেটা ব্যাংক ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন। যারা বাইরে কনস্ট্রাকশনে কাজে গেছে ফিরে এসছে, পরিযায়ী শ্রমিক যাদের আমরা বলি, যারা কনস্ট্রাকশনের কাজটা বোঝে, তাদের ডেটা ব্যাংক আছে, সেখান থেকে লোক নিয়ে কাজে লাগান। হরিয়ানার গুরুগ্রাম থেকে ঝাঁকে ঝাঁকে বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। কেউ থাকেন দক্ষিণ দিনাজপুরে, কেউ মালদায়। আতঙ্কে কাজকর্ম ছেড়ে বাড়ি ফিরলেও নতুন আতঙ্ক চেপে বসছে মনে। বাড়ি তো ফিরলেন, কিন্তু খাবেন কি, সংসার কিভাবে চলবে? স্বয়ং মুখ্যমন্ত্রী ও রাজ্যের কাছে ডেটা ব্যাংক থাকলেও কেন রোজগার নিয়ে এত ভাবনা, এত দুশ্চিন্তা? ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের দাবি, বাড়িতে মানে মনে করে এখন কি করবো, আমরা এখানে বসে থাকে, আমরা তো আর দিনে আনি দিনে খাই। এই যে রাজ্য সরকার যেসব ইয়ে দিচ্ছে, ভাতা দিচ্ছে বা সুবিধা দিচ্ছে, সেগুলোতে কি সংসার চলছে না চলছে না? সংসার চলে না, এগুলো সেগুলোতে চলছে না। এখান থেকে কাজে অন্য কোথাও যেতে হচ্ছে। কেন? ওই তো আমাদের এদিকে কিছু হচ্ছে না, কিছু জমানো করতে পারছি না, বাইরে যাচ্ছি তো। এখানে কোনো কাজ নেই? না। এখানে কোনো কাজ নেই? না। হ্যাঁ, মুখ্যমন্ত্রী কিন্তু মঙ্গলবারও ইলমবাজারের সভা থেকে স্পষ্ট ঘোষণা করেন, ঘরে ফিরলেই মিলবে কাজ। পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি, ওদের বলুন চলে আসতে, বাংলায় কাজের অভাব নেই। যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো, জব কার্ড তৈরি করে। তিনি বলছেন এরা এসে স্বাস্থ্যসাথীর কার্ড, আধার কার্ড এবং জব কার্ড করতে। কেন ভাই? যদি ভারতের নাগরিক হয় তাহলে তো তার পরিবারের আধার কার্ড আছে, স্বাস্থ্যসাথীর কার্ড থাকা উচিত। তাহলে কাদের দিতে চাইছেন? রোহিঙ্গা মুসলমানদেরকে, বাংলাদেশি মুসলমানদেরকে দিতে চাইছেন। ঘরের একমাত্র রোজগারের মানুষটা আচমকাই ঘরে ফিরে এলেন। এবার সংসারটা চলবে কি করে? ঘরের মহিলাদেরও দুশ্চিন্তা গ্রাস করছে। গরিব, আমার স্বামী নাই, ছেলে পেলে যদি বিদেশে নিয়ে যাবে তো আমাদের সংসার চলবে কি দিয়ে? আমাদের তো সংসার চলবে না। মালদার শাসক দলের এক নেতৃত্ব আবার দাবি করে বসলেন, বাংলা শ্রমিকরা শখ করেই ভিন রাজ্যে কাজ করতে ছোটেন। কাজ করতে যাচ্ছে, এখানে হয়তো বলছি ওখানে যাব, ওখানে গিয়ে একসাথে আমরা টাকাটা পাবো না, সব করেই যাচ্ছে, অনেকে সব করেই যাচ্ছে কাজ করতে। পরিযায়ী রাজনীতিতে সরগরম বাংলা, শাসক বিরোধী তরজা তো চলতেই থাকবে, কিন্তু ঘরে ফেরা শ্রমিকরা এখন রোজগারের জন্য কাদের দ্বারস্থ হবেন সে বিষয়ে তারা সম্পূর্ণ দিশেহারা। কাজ যদি না মেলে তাহলে সব আতঙ্ক কাটিয়ে আবার যেতে হবে কাজেরই খোঁজে। হয় সমাধান হয় তাহলে আবার যাবেন, আবার যেতে হবে। রূপক সরকার ও শুভতোষ ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা।